আমি সুফলা এগ্রো থেকে এসেছি খুলনা, আব্দুল কুদ্দুস বলছি। তো আমি এখন অবস্থান করছি মেহেরপুর জেলার আমজবি রাজনগর গ্রামের একটা মাঠে। তো এই যে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম কি জানো? চান্দালি। চাঁদ আলী ভাই কিন্তু অনেক বড় কৃষক, কারণ চাঁদ আলী ভাই হচ্ছে ইতিপূর্বে পেঁপে আবাদ করেছেন, হ্যাঁ করেন নাই? তো যারা করছে তাদেরকে তো দেখেছেন। হ্যাঁ দেখি। কয়টা করে গাছ লাগায়? 4টি করে। আমাদের গাছ কিন্তু 1 পিস করে লাগাতে হবে, প্রতিটা মাথায় 1 পিস করে লাগাবেন এবং প্রতিটা গাছে কিন্তু ফল ধরবে। তো ভাইয়ের মুখ থেকে শুনলেন, ভাই বলছে যে এলাকায় যারা পেঁপে চাষ করে এরা কিন্তু 4 পিস করে লাগায়, কিন্তু আমাদের 1 পিস লাগাতে হবে। এবং এই যে পেঁপে যে 4 পিস করে লাগায়, ওরা যেখান থেকে কিনে নিয়ে আসে, তাদের কোনো অফিসারকে দেখছেন আসছে কিনা? না, দেখিনি। আর আমাদের এই সুফলা এগ্রোর কিন্তু যারা আছেন মাঠ পর্যায়ে যে পরামর্শ দিয়ে যাচ্ছে, এরা কিন্তু সবাই কৃষিবিদ এবং দেশের বাইরে থেকেও কিন্তু পিএইচডি করে এসছে। তো আমরা কিন্তু নিয়মিত সুফলা এগ্রো থেকে এই যে চারা দিচ্ছি। আজকে কিন্তু এই চাঁদ আলী ভাইয়ের এখানে কিন্তু চারা লাগানো হবে 444 পিস। তো এই 444 পিস চারা যে লাগানো হবে, লাগানো থেকে শুরু করে এর আগে কিন্তু মাটি পরীক্ষা করে যাওয়া হয়েছে এই জমির, তারপরে চাষবাস করেছে যেভাবে বলেছে, সার ব্যবস্থাপনা দিয়েছে। এবং এই চারা লাগানো থেকে শুরু করে ফল বিক্রি করা শেষ পর্যন্ত কিন্তু আমরা থাকবো। মানে কিভাবে তাকে চাষ করতে হবে, কিভাবে পরামর্শ দিতে হবে, আমরা কিন্তু থেকে যাবো। এবং আমরা কিন্তু সেই খুলনা থেকে চারা আসছে, আমরা কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে এখানে পৌঁছাই দিচ্ছি। এরকম কিন্তু সবাই নাই। আপনি ওই রাজশাহী বা বগুড়া থেকে চারা নিয়ে আসবেন, নিজ খরচে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু ডেলিভারি খরচও আমরা নিজে দিয়ে দিই। তো আমরা আশা করব এই সুফলা এগ্রোর প্রযুক্তিতে চাষ করে যাতে এই এলাকার লোক চাষি বুঝতে পারে যে এরা চাষটা কেমন হয়েছে এবং এরা কিভাবে পরিচর্যা করছে, কিভাবে এদের অফিসার আসছে। আমাদের অফিসারদের 10 থেকে 12 দিনের মাথায় পাবেনই আপনি এই এলাকায়। আমরা চাচ্ছি এই এলাকায় যাতে উন্নতভাবে চাষিরা ভালোভাবে দাঁড়াতে পারে, এই কৃষি সেক্টর থেকে যাতে তাদের কেরিয়ার গড়তে পারে। কারণ আমাদের দেশের চাষিরা চাষ করে কিন্তু টাকা পয়সা পায় না, ভালো দামও পায় না। এই জন্য আমরা আগে থেকে আগাম চাষটা করাই। তো আমরা যদি এখানে চাষ করাই তাহলে খুলনা বিভাগে কিন্তু এটা ছিল না। আমরা সর্বপ্রথম এই সুফলা এগ্রো কিন্তু খুলনা বিভাগে ঢুকছে এবং আশা করি খুলনা বিভাগে আমাদের একটা ভালো একটা রেজাল্ট এখানে আসবে এবং আমরা ভালোভাবে দাঁড়িয়ে যেতে পারবো। যাই হোক, যারা দেখলেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আর যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চান, পেঁপে চাষ করতে চান এবং হাইব্রিড মরিচের সিজন আসছে, আমি কথা দিলাম এলাকার লোক, আমরা যেখানেই গেছি, দৌলতপুর গেছি, তারপরে মেহেরপুর করমদিতে গেছি গাংনী উপজেলায়, আবার মেহেরপুর মজিবনগর, এই এলাকার লোক একই কথা যে তাদের চাষ কিন্তু হয় না মরিচ। তো কেন হয় না এবার আমরা কিন্তু দেখবো, চাষ ইনশাল্লাহ করাবো এবং মরিচ 100% শিওর হবে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানায়েন। আর যাদের চারা নিতে আগ্রহী তারা আমাদের সুফলা এগ্রো যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের চারা আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।